নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার রেসিপি হবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর পাতার ভাপা। তাই এই যে বাজারে চিংড়ি মাছ পেয়েছে, তাই চিংড়ি মাছও নিয়ে এসছে আর পোনা মাছ নিয়ে এসছে। তো চিংড়ি মাছটা আমি কিভাবে কাটি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। লেবু, ভিনিগার বা তেঁতুল যে কোনো টক জাতীয় কিছু নিয়ে সেটা দিয়ে যদি চিংড়ি মাছটা বাছা হয় খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তাই আমি একটুখানি জলে লেবু নিচড়ে নিয়েছি। লেবু নিচড়ে নিয়ে এবার একটা চিংড়ি মাছ, দেখুন আমি যেভাবে বাছি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এই যে চিংড়ি মাছের পাটাগুলো আছে না, এইগুলো বড্ড বিচ্ছিরি লাগে দেখতেও, এগুলো তো খাওয়া যায় না আর ছাড়িয়ে খেতেও কষ্ট হয়। তাই এই যে ভেতরের যা আছে পাটাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে মুখটা আমি কেটে দিলাম। এবারে লেজটা কেটে দেবো। আপনারা পারেন লেজ কাটবেন, না পারেন লেজ কাটার দরকার নেই, কিন্তু পিঠের এই যে খোসাটা এইটা কিন্তু তুলে দিতে হবে। এইটা বড্ড মুখে লাগলে কড়কড় করে, বাচ্চাদেরও অসুবিধা হয়, তাই এইটা আমি ছাড়িয়ে দিলাম। এই দেখুন, এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলো বসে আমি ছাড়িয়ে নেব। একদম পরিষ্কার হয়ে গেল, দেখুন কি সুন্দর। তো এইবার আমার মাছগুলো সব বাছা হয়ে গেল, এবার ধোয়ার পালা। আমার পুকুরের জল সাবমার্শালকেও হার মানাবে, এত পরিষ্কার পরিচ্ছন্ন জল। আর পুকুরে ধুয়ে নিলে মাছগুলো খুব সুন্দর হয়। এই দেখুন, মাছগুলো আমার সব ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এবার চাল কুমড়োর পাতা, সেই বিনন্দ রাখালের চাষ, সেই বাগান থেকে কিছু চাল কুমড়োর পাতা তুলে নিয়ে এসেছি। সেই পাতাগুলো এবারে পরিষ্কার করে দেখুন, এবার আমার কেটে নেব পাতাগুলো, একদম নরম পাতাগুলো আর সবুজ, দেখুন গাছের টাটকা পাতা। তো এই পাতাগুলো এবার আমি বঁটিতে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আর ওই যে পাতার পেছনে যে শিরাগুলো থাকে সেগুলো মুখে লাগতে পারে, তাই শিরাগুলো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। তো পাতাগুলো কাটা শেষ। এই পাতাগুলো ধুয়ে রেখে দিলাম। সাদা সর্ষে, রাই সর্ষে, কাঁচা লঙ্কা, একটুখানি নুন দিয়ে এটা আমি বেটে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। মিক্সিতেও করতে পারেন, শিলপাটাতেও করতে পারেন। আর এখানে এই যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন, নুন হলুদ মাখানো আমার কমপ্লিট হয়ে গেল। এবারে এটাকে সরিয়ে রেখে এই যে পাতাগুলোকে অল্প একটু নুন দিয়ে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, পাতাগুলো যাতে নরম হয়ে যায়। এইভাবে খুব বেশি দরকার নেই, তবে পাতাগুলো একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর চাল কুমড়োর পাতার একটা তো মিষ্টি গন্ধ, তাই এই পাতা আমার ম্যাশ করা হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দুটো গোটা, আর অবশ্যই নুনটা আপনারা চেখে দেবেন, কারণ চিংড়ি মাছেও নুন আছে, আর ওটা মেখেছি আমি একটুখানি নুন দিয়ে। এবার চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবার সর্ষে বাটা আর লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি, লঙ্কাটা আপনারা আপনাদের মতোই দেবেন, তবে একটু ঝাল ঝাল লাগলে খুব টেস্ট হয়। চাল কুমড়োর পাতার সঙ্গে এই চিংড়ি মাছগুলো এবার একদম সুন্দর করে যুগলবন্দির মতো আমি চটকে নিলাম। এই দেখুন, আমার খুব সুন্দর চটকানো হয়ে গেছে। আর এবার এতে আমি দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। যে কোনো কিছু পাতুরি হোক আর যাই হোক না কেন, এতে কিন্তু সর্ষের তেলটাই খুব ভালো লাগে। তো ওটা মাখাও হয়ে গেছে। একটা কলা পাতা কেটে নিয়েছে, কলা পাতাটা একটু গরম গ্যাসে একটু করে নিয়েছি যাতে নরম হয়ে যায় পাতাটা। এমনি আমার কলা পাতা নরম, তাতে সমস্ত এই যে মাছ আর সমস্ত কিছু যে আছে, চাল কুমড়োর পাতা যেটা মেখেছি সেইটা এতে দিয়ে দিলাম। এবার আপনারা বন্ধু এটা বেঁধেও নিতে পারেন, তবে আমি বাঁধলাম না, এমনি মুড়ে দিলাম। বেঁধে নিলেও আবার এতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে টেস্টটা খুব সুন্দর হয়। এবার ভালো করে গুছিয়ে আমি কলা পাতাটা যেমনভাবে পাতুরি বাঁধা হয় ঠিক সেই রকম করে বাঁধবো না, আমি মুড়ে নিলাম। এবার কড়াইতে দেখুন একটা টিস্পুনের একটুখানি তেল দিয়েছি, সামান্য একটুখানি তেল। এই যে এতে এবার কলা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। আর একদম গ্যাসটা লো করে দিয়ে এতে আমি এপাশে 5 মিনিট রাখবো, একদম পুড়বে না বন্ধু। 5 মিনিট হয়ে গেল এপাশটা। এবার
ও পাশটা আমি একটু উল্টে দেবো। দেখছেন কলা পাতাটা কত সুন্দর হয়ে তাই দেখুন, দেখ কী সুন্দর হয়েছে। এ পাশেও 5 মিনিট দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছ হতেও সময় লাগে না, আর আপনার পাতা তো একদমই নরম, তার উপরে আমি মেখে নিয়েছি সুন্দর করে এপাশ ওপাশ করে। ওই মিনিট 10-12, এর বেশি না বন্ধু, করে এবারে আমি এটাকে তুলে নেব। আর আমার কিছু করার দরকার নেই, তুলে নিয়ে এবার দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই একবার বানাবেন, তবে আমি বলবো না এটা কেমন হয়েছে, আপনারা খেয়ে বলবেন এটা কেমন হয়েছে। তাহলে আমার রেসিপি ভালো লাগলে আপনাদের সবাইকে একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন, তাতে আমার ভালো লাগে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, যারা করেননি তারাও আসুন, হাতে হাত মিলিয়ে এগিয়ে যাই। তাহলে সবাইকে নমস্কার জানিয়ে আমার রেসিপি আজ শেষ করছি।